হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকের ব্লগটি কিন্তু খুব 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 স্পেশাল। ফার্স্টেই বলে দিচ্ছি যে আজকে রয়েছে আমার বার্থডে। তার জন্য আমার সব বন্ধুদের ডেকেছি আমার বাড়িতে। তো যারা যারা আজকে ফ্রি ছিল তারা সবাই এসছে আমাদের বাড়িতে। এই যে ওরা অলরেডি চলে এসছে, আর আমি স্টার্টারে আজকে বানিয়েছিলাম ফুচকা। আর ওরা এখন টেবিলে তো ফুচকা পেলে আর বাঙালিদের কথাই থাকে না, যদিও আমাদের এখানে তো সেইভাবে ফুচকা কিনতে পাওয়া যায় না, সেটা বাড়িতেই করতে হয়। আর আমি আজকে ফুচকা করেছিলাম, এর জন্য এই যে এখানে সবাই ফুচকা খাচ্ছিল বসে। আর কি বলবো, এইদিকে আলু, তারপরে এই যে ফুচকার এটা কিন্তু যে ফুচকার যে পাঁপড়গুলো কিনতে পাওয়া যায় সেইগুলোকে ভাজা হয়েছে। আর এইদিকে রয়েছে সব মেন কোর্সের সব ডিশগুলো আমি জাস্ট রান্না করে এইদিকে রাখার। এইদিকে গ্রিলে এখন ওভেনে চিকেন উইংসটা গ্রিল হচ্ছে। আর এইদিকে তো সবাই ফুচকা পেয়েই সব থেকে বেশি খুশি মনে হচ্ছে, আর কোনো দিকেই কেউ কোনো নজর নেই, সবাই ফুচকা খেতে ব্যস্ত। সবাই মানে ছোট থেকে বড় সবারই ফুচকাটা ফেভারিট। আর এখন তো ইন্ডিয়া থেকে আসার পরে মানে আমি তো বাইরের ফুচকা এখানে তো পাওয়াই যায় না, খাওয়াই হয়নি। আমাদের যেমন ঘরেতেই খাওয়া হয়। ঘরে একদিন দেখাবো যে আমরা ঘরে কোন ধরনের ফুচকাগুলো এখানে পেয়ে থাকি বা খেয়ে থাকি, কারণ এখানে কোনো দোকানই নেই ফুচকার। আর এইদিকে রিশান আবার আমাদের টিভিটাকে সেভ করছে, কারণ মেঘবাবু টিভিটাকে ধরে আবার নাড়িয়ে দিচ্ছিল। আর এইদিকে আমি ফাঁকতলে সুস্মিতার থেকে একটা ফুচকা খেয়ে নিলাম, কারণ আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আর নিজের বাড়িতে প্রোগ্রামটা যেটা হয় যে নিজের আর খাওয়ার দিকে কোনো আর নজরই থাকে না, এর জন্য আমি সুস্মিতা আমাকে একটা ফুচকা খাইয়ে দিল। আর আজকে আমি বানিয়েছিলাম, আমার হাজব্যান্ডও বানিয়েছে বেসিক্যালি, আমি জাস্ট ওর সঙ্গে হেল্প করেছি। চিজ কেক বানিয়েছিলাম। তা শিউলি আর তনুশ্রীদি মিলে চিজ কেকটাকে জাস্ট লিটিল বিট একটু ডেকোরেশন করছিল, কারণ চিজ কেকে তো তেমন কোনো ডেকোরেশন যায় না, এর জন্য ওরাই এই ফুল দিয়ে একটু ডেকোরেশন করছিল। তা ভাবলাম সবসময় তো নর্মাল স্পঞ্জ কেক ক্রিম কেক বানানো হয়, তাই একটু ডিফারেন্ট কিছু বানাই। তাই ফার্স্ট টাইমই ট্রাই করলাম চিজ কেক। আর এইদিকে সবাই বসে বসে টিভি দেখছিল, আড্ডা দিচ্ছিল। এর ফাঁকে কিন্তু আমরা বাইরে গিয়ে একবার পিকচার তুলে এসেছি, ফটোশ্যুট। আর সবাই মিলে। আর এইদিকে রিশানের ড্যাডিও একটু ফোন দেখে নিচ্ছে। সবাই যে যার কাজে ব্যস্ত থাকে এখানে একসাথে পার্টিতে হলে। আর এই যে আমি আমার সবার সাথে বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে কেক কাটলাম। আর সবাই এত কেক খাওয়াচ্ছিল, মানে কেকের হাফই আমি খেয়ে নিয়েছিলাম। সবাই খাওয়াচ্ছে, কেকের হাফটাই আমাকে দিয়ে দিয়েছে। আর কেকটা বেশ ভালোই হয়েছিল, ফার্স্ট টাইম ট্রাই করেছি চিজ কেক। আর সবাই কেকটা খেয়ে খুব প্রশংসাও করেছিল। আর আমি প্রতি বছর এই দিনটা আমার বার্থডেটা আমি সেলিব্রেশন করে থাকি বাড়িতেও। যেমন এখন বার্থডে আসলে সত্যি কথা আমার বাবা নেই, কিন্তু বাবার কথা খুব মনে পড়ে যায়। যখন ছোটোবেলাতে বাবা তো ব্যস্তই থাকতো, আর যখন বড় করে হতো, আর যেবার কিছুই হবে না সেবারও আমার বার্থডে করতেই হতো। মানে এমন একটা ব্যাপার, নতুন ড্রেস কেক এটা আমার চাই, আর কিছু না হলেও নতুন ড্রেস আর কেক তো কাটতেই হবে। সব বন্ধুদের সঙ্গে নিয়ে কেক কাটা আর নতুন ড্রেস। বাবা সবসময় টাকা দিয়ে দিত, আমি আমার নিজের পছন্দ মতো ড্রেস কেক এগুলো সবই এটা আমার নিজের মানে যখন থেকে বুঝতে শিখলাম তখন থেকে। আর বিয়ের পরও শাশুড়ি ছিল, হাজব্যান্ডের থেকে গিফট পেয়েছি। মানে আমার লাইফে আমার বার্থডেটা খুব স্পেশাল, আর আমি সবসময় আমার বার্থডেটা সেলিব্রেশন করে থাকি। আমার খুব ভালো লাগে এই দিনটাকে উদযাপন করতে। আর এইদিকে এই যে মেঘবাবু চিজ কেক খাচ্ছে, সে তো কেক খাওয়ার জন্য সে নাকি কেক তার খুব পছন্দ। কেক দেখেই তার মাথা খারাপ হয়ে গেছে, কখন কেকটা কাটিং হবে আর কখন খাবে। আর এই যে রিশান, সে তো ঘুরতেই ব্যস্ত, কোনো কিছু খাওয়ার দিকে তার নজরই থাকে না। আর এইদিকে এই যে মেন কোর্স কিন্তু সব সার্ভ করে দেওয়া গেছে, মাটন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির, কাস্টার্ড। এইদিকে চাটনি করেছিলাম, আমের চাটনি। অনেক দিন বাদে বানালাম আমের চাটনিটা, কারণ এখানে না সেইভাবে শক্ত আমটা পাওয়া যায় না, তাও এটা একটু পাকাই ছিল, বাট আমের চাটনিটা বেশ ভালোই হয়েছে। তার সঙ্গে ছিল স্যালাড, আর কী ছিল, আর স্টার্টারে ছিল, তোমাদের বলা হলো না, স্টার্টারে করেছিলাম ফুচকা, চিকেন উইংস, আর এইদিকে কর্নের একটা চাটের মতো এইগুলোই করেছিলাম স্টার্টারে। তাই এখন এই যে সবাই মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কেক কাটিংয়ের পরে সবাই খাওয়া দাওয়া করছে। আর এইদিকে সুস্মিতা ওদের একটু শসার সঙ্গে পেঁয়াজ লাগবে, তাই একটু সবার জন্য পেঁয়াজ কাটছিল। আর এইদিকে সবাই অলমোস্ট খেতে বসে গেছে, কারণ এখন প্রায় রাত 9:30 বেজে গেছে। কারণ এখন সবাই খেয়ে দিয়ে
নিবেদিতা চলে গেছিলো রাতে, যদিও ওকে অনেকবার থাকতে বলেছিলাম, আর আমার সব বন্ধুরাই ছিল। নিবেদিতার রত্নাদি চলে গেছিলো। আর এই যে এরা সবাই কিন্তু যাচ্ছে পরের দিন সকালে, কারণ সেদিন আমরা আর পরে আর কোনো ভিডিও করা হয়নি। সবাই খেয়ে দিয়ে অনেক এনজয় করেছিলাম বন্ধুরা মিলে। এখন এই যে সবাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর ওদের যেতে দিয়েছি, কারণ বাড়িতে থাকলে না একসঙ্গে, কারণ এখানে তো ফ্যামিলি মেম্বার কেউই থাকে না, আমাদের সবই বন্ধুবান্ধব, কিন্তু একসঙ্গে থাকলে না খুব এনজয় হয়, আমরা খুব মজা করি। তো এই যে এটা পরের দিন সকালের ভিডিও, ওরা এখন চলে যাচ্ছে। আর তোমাদেরও সবাইকে বাই বাই, ওদেরও বাই বাই, তোমাদেরও বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমার বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি, ওদেরও বাই বাই করে, তোমাদেরও বাই বাই করে। আর প্লিজ সবাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো বাবাই, সবাই ভালো থেকে। আর এই যে দেখছো বাইরে কি রোদ, তো সবাইকে বাবাই।